আসসালামু আলাইকুম। এইখানে একটি জমি বিক্রি হবে, পুরা বাড়িসহ জমিটি বিক্রি হবে। জমিটির অবস্থান হলো কলাপাড়া থেকে 3 কিলোমিটার দূরে কুয়াকাটার দিকে। কুয়াকাটা থেকে প্রায় 15 কিলোমিটার আগে পাখিমেরা বড় বাজার, সেই বাজারের থেকে 2 মিনিট এই পাকা রোডের পাশেই এই জমিটি, এই বাড়িটি অবস্থিত। এই বাড়িটি পুরোটা বিক্রি হবে। লোকেশন যদি বলি তাহলে এখান থেকে ওই যে দেখা যাচ্ছে এই রোডের ওই মাথায় ওইদিকে, ওখান থেকে ওই বরাবর এখানে বাজারে যেতে 2 থেকে 3 মিনিট হেঁটে সময় লাগে। তো আমি দেখাচ্ছি পুরো বাড়িটার লোকেশন কোথায় এবং বাড়িতে কি কি আছে সেটা দেখাচ্ছি। এখানে বাড়ির সীমানা এখান থেকে শুরু। এই যে নেট, চারদিকে নেট দিয়ে এটা ঘেরাও করা আছে। বাড়িতে প্রচুর গাছ আছে, এখানে অনেক অনেক ধরনের গাছ আছে। বাড়ি এখানে থেকে সীমানা শুরু হয়ে এখান থেকে এইভাবে এই সামনে একটা পুকুর আছে। পুকুরে মাত্র হাঁটু পর্যন্ত পানি হবে, এর বেশি হবে না। পুকুরের পাড়েও অনেক ফাঁকা জায়গা আছে, যেখানে অনেক বড় বড় গাছ লাগানো আছে। এই রাস্তার পাশের এগুলো সব জমির মধ্যেই। এই রোডটা খুব সচল একটি রোড। এই রোডটা পরবর্তীতে বড় রোড হিসেবে হবে। এখান থেকে অটো, মোটরসাইকেল এগুলো চলাচল করে। বাড়ির মূল দরজা হলো এটা। কেউ চাইলে এই জমিটা অল্প কিছু টাকা দিয়ে ভরাট করে একদম সামনে থেকে গেট করা যাবে, করে নিতে পারেন। আমি ভিতরে যাচ্ছি। এই পুকুরে মাত্র হাঁটু পর্যন্ত পানি। পুরো বাড়িতেই গাছ লাগানো আছে। এখানে তাল গাছ আছে কতগুলো, নারকেল গাছ আছে অনেকগুলো। বাড়িতে ডাবল করে নেট দিয়ে ঘেরাও করা আছে চারদিকে। ওখান থেকে এক পাটের নেট, আবার এদিক থেকে আবার এক পাটের নেট আছে। খুব উঁচু জমি, কখনো এই জমিতে পানি উঠবে না, কোনো বন্যায়ও না, কোনো কিছুতে না। এখান থেকে নারিকেল, সচল নারিকেল, গাছে নারিকেল হয় সব গাছগুলো। এখানে একটা তেঁতুল গাছ আছে, অনেক ধরনের ফলের গাছ আছে। এই যে নারকেল গাছ, এখানে ফুলের গাছ, ফলের গাছ আছে। এই যে ফলের গাছ, এখানে দেখা যাচ্ছে যে গাছের মধ্যে প্রচুর পরিমাণে পেয়ারা হয়ে আছে। এখানে আমি যদি দেখাই, এই যে পেয়ারা, এই হলো বাড়ির চারপাশে এরকম গাছ আছে। এখানে কিছু কৃষি দেয়া আছে, বরবটি। এখানে কলা গাছ আছে, কলা গাছে কলাও ধরছে। সবগুলোই উঁচু জমি, কোথাও কোনো কূপ নাই। এখানে বাড়ির সামনের দরজায় একটি বাথরুম আছে। বাথরুমটি পাকা করা, এটি সামনের বাথরুম। আর বাড়িটা হলো এই, বাড়িতে একতলা বিল্ডিং।
ছাদ সহ আছে, একতলা বিল্ডিং কলম করে করা। বাড়ির ভিতরটা পরে দেখাচ্ছি। বাড়ির ডান পাশে যদি দেখাই, ডান পাশটা এরকম। এখানে একটি সচল বড়ই গাছ আছে, প্রতি বছর প্রচুর পরিমাণে বড়ই হয় গাছটিতে। এই পাশে এই টয়লেট, পাকা টয়লেট। দেখি প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের গাছগাছালি আছে, কড়াই কড়াই গাছ, তারপরে এখানে তুলা গাছ আছে কয়েকটা। প্রতি বছর শিমুল তুলা পাওয়া যাবে অনেক, যা দিয়ে বালিশ, তারপর কোলবালিশ, তোশক এগুলো খুব সহজেই বানানো সম্ভব। আপনারা জানেন শিমুল তুলার কত দাম। তো বাড়ির ভিতরে এরকম 3-4টা গাছ আছে, প্রত্যেক গাছেই শিমুল তুলা হয়। আর এখান থেকে এটা হলো হাঁস মুরগির খোপ। এখানে হাঁস মুরগি চাইলে এটাও লালন পালন করা যাবে। বাড়ির এটা হলো ডান দিকের দরজা, ডান সাইড এটা। এখানে হাঁস মুরগির সুন্দর খোপ বানানো আছে অনেক বড় করে। পর্দা পশিদের জন্য চারদিকে গাছ সহ চারদিকে এরকম ব্যারিকেড দেয়া আছে। এটা হলো সেফটি ট্যাঙ্ক। এখানে বড় করে এই যে ওইখান থেকে শুরু করে একেবারে এই বিশাল করে সেফটি ট্যাঙ্ক করা আছে। এটা হলো একটা ফলের গাছ, কামরাঙ্গা গাছ। এর গাছেও কামরাঙ্গা হয়। আর এই পাশে হলো এটা পিছনের বাথরুম প্লাস গোসলখানা। এখানে টয়লেটও আছে, গোসলখানাও আছে। এটা হলো পিছনের বাহিরেরটা। এখানে বাঁশ ঝাড় আছে। আর পিছনে একটা ছোট পুকুর আছে, পুকুরটা একদমই ছোট। এটার পানিও প্রায় হাঁটু পর্যন্ত, একেবারেই কম। আর পিছনের এখানে বাঁশ ঝাড় আছে। এখানে এটাও পুরা বাড়ি ঘেরাও করা আছে নেট দিয়ে। নিম গাছ, বড় একটি নিম গাছ। আম গাছ আছে, ওইদিকে আরো গাছ আছে, দেখাবো পরে। এখানেও একটা বড়ই গাছ আছে, এই গাছটায় প্রচুর বড়ই হয়। আর এই সাইডেও একটা বড় বাঁশঝাড় আছে, এটাও আমাদেরই বাঁশঝাড়। আর এই পাশে এই বাউন্ডারি, এই একই বাউন্ডারিতে এই জমিটা, এই যে দেখা যাইতেছে, এখানে এই জমি এটা লিসে দেওয়া আছে, বড়গা যেটাকে বলে। আর এখান থেকে বরাবর এই জমিটা একেবারে সাইডে, একেবারে ওইদিকে কাজ করতেছে। এরপরেও একেবারে ওই যে দেখা যাইতেছে ওই লোকটা কাজ করতেছে, তারও পরে ওইদিকে অতটুকু পর্যন্ত জমির সীমানা। এটা ওই বাড়ির সাথে আর কি, এক দাগে। এইদিকে পুকুরের পাড়ে এরকম অনেক কলা গাছ সহ পেয়ারা গাছ, আরো বিভিন্ন ফলের গাছ এই পুকুরের পাড়ে আছে। এটা হলো ছোট পুকুর, পুকুরের মধ্যে অনেক মাছ আছে। সামনের পুকুরেও মাছ আছে, মাছ চাষ করে বিক্রিও করা যায়। সামনের পুকুরে বাড়িতে কেউ থাকে না, এই জন্য এটা মানুষকে দেওয়া ছিল। তারা প্রতি বছরই মাছ চাষ করে হাজার হাজার টাকা ইনকাম করে। বাড়িতে লোক না থাকায় আমরা নিজেরা কেউ করতে পারি না, আমরা শহরে থাকি এই জন্য। এটা হলো পাকঘরের এই সাইড। আর
এই যে দেখা যাচ্ছে এটা হলো বাড়ির সাথের বাড়ি, হলো দোতলা। আপনার একতলা বিল্ডিং এর নিচেরটা ছাদ করা, উপরে আর একটা তালা আছে, উপরে টিন দেয়া। আর এটা হলো বাড়ির সাথে অ্যাটাচড একটা বাথরুম, মোট 3টা টয়লেট আছে, একটা পাকঘর। এটা বাড়ির পিছন সাইড। এই হলো বাড়ির পাকঘর, ভিতরেও কিচেন আছে। এটা হলো বাইরের পাকঘর, এখানে পর্দা সহকারে এখানে পুকুরে ঘাট করা আছে। বাড়ির এই সাইডটা এখন দেখাচ্ছি। সাইডে নারকেল গাছ আছে, গাছে ডাব নারকেল হয় প্রতিনিয়ত। এখানে কয়েকটি তাল গাছ আছে, বড় একটি তুলা গাছ আছে, বলছিলাম বিশাল একটি তুলা গাছ, তুলা হয় প্রতি বছর। বাড়ির এই পাশটা হলো বাড়ির এই সাইড থেকে বাড়িটা দেখতে এরকম। বাড়িটা মোট 3টা পার্ট বাড়ির, আর উপরে হলো একটি পার্ট আছে, আর ছাদ আছে। এখানে এই আমড়া গাছ আছে, গাছে আমড়া হচ্ছে, যে দেখা যাচ্ছে গাছে এই যে আমড়া দেখা যাচ্ছে। এটা হলো একটি আমলকি গাছ, এটা কিছুদিন পরেই হয়তো এটা আমলকি ধরা শুরু হবে। এখানে একটা সবেদা গাছ আছে, গাছে প্রতি বছরই সবেদা হয়, এখন সিজন না তাই, তারপরেও সবেদা দেখা যাচ্ছে কিছু, কিছু সবেদা দেখা যাচ্ছে। এই সেটটা পুরোটা দেখালে এভাবে পুকুর পাড় থেকে নিয়ে এভাবে এই পাশটা পুরোটাই ফাঁকা আছে, ছোট ছোট গাছ লাগানো আছে, আর পাশে বড় গাছ লাগানো, বাউন্ডারি করা আছে নেট দিয়ে। এদিকে মেহগনি গাছ আছে, তারপরে রেন্ডি গাছ আছে। এই পাশে ছাদটা হলো এরকম, আর বাড়ির পুরো বাড়ির ভিউটা এরকম থাকবে। বাড়িটা দোতলা, সামনের দিকে অল্প একটু ছাদ রেখে উপরটা আরো একটি, উপরে 2টা রুম করা আছে। এই পাশটা যদি দেখাই, এই পাশে একটা বাবলা গাছ আছে, এখানে হয় ফল হয় খুব সুস্বাদু। অনেক কাঠের গাছ আছে। পুকুরের এই পাশটায়ও বাড়ির ভিতরে কোনো গরু ছাগল, কোনো হাঁস মুরগি, তারপরে কোনো চোর ডাকাত এগুলো ঢোকার ভয় নাই, কারণ চারদিকে এরকম খুব ভালো দামি নেট দিয়ে এটা ব্যারিকেড দেয়া আছে। একটি পেয়ারা গাছ আছে, গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। গাছে পেয়ারা দেখা যাচ্ছে, অনেক ছোট গাছ কিন্তু অনেক পেয়ারা। আর এখান থেকে তো আগেই দেখাইছি আপনাদেরকে, ওই পাশ থেকে এখান থেকে কি এখানে গাছে উঠে বসে আছে। যাই হোক, এখানে করলা চাষ হয়েছে প্রতি বছর এরকম শুকনো, অনেক উঁচু জমি হওয়ায় অনেক উঁচু উঁচু অনেক চাষ এখানে করা যায়। এখানে করলা চাষ করে এবছর কয়েক লাখ টাকা ইনকাম করতেছে। আর ওইদিকে আমি দেখাইছি যে এই যে সীমানা, এই যে সীমানা করা আছে, এই সীমানার থেকে একেবারে ওই যে আইল দেখা যাইতেছে, ওই লোকটার পরে একদম ওই পর্যন্ত বাড়ির সীমানা একদম সোজা বরাবর। আর আমি আগে একটা কথা বলে রাখি যে একেবারে আমাদের এই 70% এখানে জমি আছে, মোট 70% আর কি এই দাগের ভিতরে একেবারে আমার আম্মার নামে দলিল করা। আর হলো ওই পাশে আমাদের কিছু অংশীদারের কিছু জমি আছে, ওইটার পরেই এই একই দাগে একেবারে লম্বা করে তারা হয়তো বিক্রি করবে। তো আমাদের জমি এখানে থাকায় রাস্তার পাশেই
আমাদের জমিটা থাকায় ওই জমিগুলো একেবারে পানির দামে বলা যায় ওই জমিগুলো কেনা যাবে, কোনো সমস্যা হবে না ওই জমিগুলো। কারণ আমাদের জমি থাকায়, এই রাস্তার পাশে সামনেই আমাদের জমি থাকায় পিছনে ওই জমিগুলোর দাম কম। কিন্তু যদি আমাদের জমির সাথে ওটা মিলে যায় তাহলে পুরা জমির একই দাম হয়ে যাবে, একই ভ্যালু চলে আসবে। কিন্তু তারা এখন আলাদা বিক্রি করতে গেলে তারা এরকম দাম পাবে না। এজন্য যে বাড়িটা কিনবেন বা জমিটা কিনবেন তার জন্য একটা প্লাস পয়েন্ট হবে যে সে ওই জমিগুলো একেবারে খুব সস্তায় নিজের আয়ত্তে পরবর্তীতে করে নিতে পারবেন। আশেপাশে এগুলো অনেক উঁচু জমি হওয়া, এগুলোতে আশেপাশের জমিগুলোয় আপনার এই বর্ষার সিজনেও এত চারদিকে পানি, তারপরে দেখতেছেন যে এই এলাকায় এই জমিগুলোয় কিন্তু সেরকম পানি নেই। এর কারণ হলো এই জমিটা অনেক উঁচু, একেবারে সিডরের বন্যা হোক, যে বন্যাই হোক, কোনো বন্যায় এখানে সেরকম কোনো পানি ওঠে না। এমনকি আমাদের বাড়িতে সিডরের সময় চারদিকে এদিকে বরগুনা এলাকায়, তারপরে পটুয়াখালী অন্যান্য এলাকায় যখন চারদিকে পানি মানে একদম মানুষ ভেসে যাচ্ছিল, তখন আমাদের এই বাড়িতে মানুষ এসে আশ্রয় নিয়েছিল, আমাদের বিল্ডিংয়ে এসে আশ্রয় নিয়েছিল। তখন বিল্ডিং ছিল না, বিল্ডিং করা হয়েছে 4-5 বছর হবে, বিল্ডিং একদম নতুনই করা। এবার আমি আপনাদেরকে বাড়ির ভিতরটা, ঘরের ভিতরে কি কি আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। মাথায় একবার আসছিল যে এটা বাড়িটাকে পুরো জমিগুলো একটা পার্কের মতো করে এরপরে মানুষের জন্য খুলে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু পরে আর এটা হয়নি। এই হলো ঘরের সামনের রুম, যদি দেখাই, এটা হলো সামনের রুম, একদম সব কিছুই নতুনের মতোই আছে। এটা হলো ভিতরের মাঝখানের রুম। এই মুরগি, এটা মাঝখানের রুম। আর এই পাশে হলো শেষের বারান্দাটি, আর এখানে টয়লেট আছে, অ্যাটাচ বাথরুম যেটা সেটা আর কি। এখানে আরো একটি রুম আছে, লাইট কোথায়, এই যে এখানে একটা রুম আছে। আর এখান থেকে গিয়ে পিছনের যে পাখির ঘর সেই জায়গাটা। আর এখানে দোতলায় যাচ্ছি আমি, দোতলায় যাওয়ার সিঁড়ি হলো এটা। এখানে একটা বারান্দা আছে ছোট করে, এখানে মাল জিনিস রাখা হয়, এখানে রাখা হয় না। আর এই পাশে যে রুমটা আছে সেটা হলো এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়।
এই একটা রুম, এই পাশে আরো একটি রুম আছে, দেখা যাচ্ছে। এখান থেকে বাহিরের সুন্দর দৃশ্য দেখা যায়। আর এটা হলো ছাদের দরজা। এই হলো ছাদ। আর এখানে যে টিনগুলো ব্যবহার হয়েছে এগুলো নর্মাল টিন নয়, এগুলো ছাদের মতোই সিমেন্টের টিন। এগুলো কখনো গরম হবে না, এগুলো রোদেও গরম হবে না, খুব মোটা। আর বৃষ্টিতেও আপনার কোনো তেমন আওয়াজ হবে না। আর সোলার প্যানেল করা আছে কারেন্টের পাশাপাশি। যদি সোলারের প্রয়োজন হয় কারেন্ট না গেলেও লাইট ফ্যান এগুলো চলবে, সোলার করা আছে। এই যে এখান থেকে ছাদ থেকে পুরো বাড়িটা দেখা যাচ্ছে এভাবে। যে বিকেলবেলা ছাদে খুব মজা। আর পদ্মপুষিদের কোনো ঘাটতি নাই, কারণ চারিদিকে গাছে ভরা, কোথাও রাস্তার আশেপাশে বা কোথাও কিছু দেখা যায় না। পর্দার দিক থেকে কোনো ঘাটতি হবে না। প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে প্রায় 10টার মতো। সবগুলোই বড় এবং নারকেল হয় এই জাতীয়। আর এখান থেকে তো দেখাইলাম ওই রাস্তাটা এখান থেকে গিয়ে একেবারে ওই পাশে বাজার, 2-3 মিনিট সময় লাগে হেঁটে যাইতে। পরবর্তীতে বাজার আর এদিকে সামনে আসবে, আর এইদিকে আপনার বাড়িঘর হচ্ছে, এদিকে বিল্ডিংও হচ্ছে। আর এই রাস্তাটা অনেক বড় করে ডাবল করে করার সিদ্ধান্ত হয়েছিল, এখনও সেই সিদ্ধান্ত আছে। এদিক থেকে একটা ব্রিজ হয়ে অন্যদিকে একটা সংযোগ হবে, এদিকে একটা বড় বাজার আছে, সেই দিকে সংযোগ হবে এভাবে। পরবর্তীতে জমি একদম কম দামে ছেড়ে দিচ্ছি, কারণ জমি দেখাশোনার মতো বাড়িতে আমার আম্মা থাকেন একা, দেখাশোনার মতো এরকম কেউ নাই। আমরা শহরে চলে যাচ্ছি, যার কারণে জমিটা কম দামে ছেড়ে দিচ্ছি। কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে যদি কেউ একটা ফুল রেডি বাড়ি, কেউ এগুলো করতে অনেক বছরের সাধনা চলে গেছে, বহু বছর তিলে তিলে এই বাড়িটাকে তৈরি করা হয়েছে। প্রতিটি গাছ, প্রতিটি জিনিসের সাথে অনেক কিছু জড়িয়ে আছে। তারপরেও এখন প্রয়োজনের তাগিদে ছেড়ে দেওয়ার প্রয়োজন। যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন, অথবা সরাসরি এসে দেখতে পারেন। আবার ওর ঠিকানাটা বলে দিচ্ছি। এটা পটুয়াখালী থেকে কলাপাড়া থানা থেকে 2-3 কিলোমিটার কুয়াকাটার হাইওয়ের দিকে পাখিমেরা বাজার, এই বড় বাজার থেকে 2-3 মিনিট, পাকা রোডে 2-3 মিনিট একটু এদিকে। এখানে যদি বিল্ডিং করে বা টিন শেড করে যদি ভাড়া দেওয়া যায় তাহলে অনেক ভাড়াটিয়ে পাওয়া যায়, কারণ আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে, সরকারি অনেক লোকজন আছে, অনেক শ্রমিকরা আছে, তারা এরকম অল্পতে বাসা ভাড়া খুঁজেন। আমাদের বাড়িতে অনেক মানুষ থাকতে চাইছেন, তারপরও আমরা আমাদের বাড়ির সেফটির কথা চিন্তা করে আমরা দেই নেই। পরবর্তী কেউ চাইলে এখান থেকে ইনকাম আদি করতে পারবেন। যাই হোক, এটাই ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।